বন্ধুরা, আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত। আমি অনুজা দত্ত রয়েছি আমার ছাদ বাগানে। আজ দেখাবো আমি আমার পিটুনিয়া গাছের কেমন করে পরিচর্যা করেছি ছোট্ট করে। বন্ধুরা, এগুলি আমার পিটুনিয়া গাছ ফুল ফুটতে শুরু করেছে। বসন্তের সে প্রায় মধ্যভাগে চলে এসেও শীতের প্রারম্ভ থেকে বসন্তের শেষ দিন পর্যন্ত যে ফুলগুলি আমার ছাদ বাগানকে আলোকিত রঞ্জিত করে এবং আমার ছাদ বাগানকে শোভাবর্ধিত করে সেগুলিই হলো পিটুনিয়া। বন্ধুরা, আমি এদের মাটি কি করে তৈরি করেছি সংক্ষেপে বলি। 50 ভাগ বাগানের মাটি, 20 ভাগ বালি, পাতা পচা সার, 10 ভাগ নিমখোলের গুঁড়ো, হাড়ের গুঁড়ো, 1 বছরের পুরনো গোবর সার, এই দিয়ে আমি এদের মাটি প্রস্তুত করেছিলাম। প্রথমেই থালা টবে আমি বসাইনি, থালা টবে বসাতে হয় একটু পরে, ঝাড় হলে। এইটুকুনি পটে আমি প্রথমে এদের থামপট থেকে প্রতিস্থাপন করেছিলাম ওই মিশ্রিত মাটি দিয়ে। তারপর যখন ঝাড় হতে থাকে তখন এই থালা টবগুলোকে আমি মাটি ভরাট করে একটু উঁচু করে প্রতিস্থাপন করেছিলাম। মধ্যেখানটা একটু উঁচু করে দিই, কারণ এদের কাণ্ড তো খুব নরম, জল দিলে পচন ধরতে পারে, তাই আমি এদের ওইভাবে প্রতিস্থাপন করেছিলাম। তারপরে এই দেখুন, আমি এই টবটায় যেমন চারিদিক কি সুন্দর মানে রেখেছি খাল করে, ওখানটা জল দিই আর মধ্যেখানটা একটু উঁচু করে, ঠিক এরকম করে। তারপর এদের বিস্তার হতে থাকে। আমি 20 হলেই পিঞ্চিং করতে থাকি, এদের পিঞ্চিং করি। আর মাসে 2বার করে এই নিম তেলটা স্প্রে করি 1 লিটার জলে 1.5 ml দিয়ে। কোনো রোগ পোকার আক্রমণ নেই এদের মধ্যে। আর কি করি বলুন তো, আর 20 হলেই 20 হয়ে ফুল ফোটে, আমি তখন এদের পিঞ্চিং করি। দেখুন, আমি দেখাবো এখনই। পিঞ্চিং করতে থাকি সমানে। তাহলে কি হবে, পিঞ্চিং করলে ওইখান থেকে আবার শাখা পোশাখা বের হয়, শাখা পোশাখা বের হয়ে আবার নতুন করে ফুল হয় এবং থালা টবটা ভর্তি হয়ে আসে। এখনো আমার থালা টবগুলো অতটা ভর্তি হয়নি, কিন্তু কিছুদিনের মধ্যে ভর্তি হয়ে যাবে। ঠিক এইভাবে দেখেছেন, এইভাবে কেটে ফেলে দিতে হবে। ফুলটা হয়ে যাবে, তারপর দিন ফুলটা যেই শুকোতে থাকবে তারপর দিন ওখান থেকে শাখা পোশাখা বেরিয়ে একদম থালা ভর্তি হয়ে যাবে ওইটা। আর এগুলো আমি সংরক্ষণ করব যখন দেখবো যে আমার বীজ রাখার সময় হয়েছে। আর জলটা একটু সাবধানে দেব, ঠিক এইভাবে কাণ্ডগুলো তুলে আস্তে আস্তে আমি জল দেব, কারণ না হলে গোড়া পচার ভয় হয়ে থাকবে। কেমন লাগলো ভিডিওটা? টাটা।